खबर नदिया से है। आपको बता दें, एक समय था जब बेंत शब्द बच्चों के मन में भय उत्पन्न करता था। शिक्षक अनुशासन बनाए रखने के लिए बेंत का उपयोग करते थे और समाज में यह पूरी तरह स्वीकार्य था। कई लोगों का मानना है कि उन्हीं की कड़ी अनुशासन से वे आज सफल इंसान बने हैं, लेकिन समय बदल गया है। अब शिक्षा के क्षेत्र में बेंत का इस्तेमाल पूरी तरह से प्रतिबंधित है। वहीं आज वही बेंत बन गया है रचनात्मकता और हस्तशिल्प का प्रतीक। बेंत से कुर्सी में झूला टोकरी से कई प्रकार की सामग्रियां बनाई जा रही हैं। इस उद्योग के लिए मुख्य कच्चा माल असम से आता है, जो कोलकाता होकर देश के विभिन्न हिस्सों में पहुंचता है। कुशल कारीगरों के हाथों से तैयार ये बेंत उत्पाद न केवल उपयोगी होते हैं बल्कि बेहद आकर्षक भी होते हैं। देश विदेश में इन उत्पादों की अच्छी मांग है, जिस कारण बेंत उद्योग एक लाभकारी व्यवसाय बन चुका है। हालांकि यह उद्योग आज भी जीवित है, लेकिन कुशल श्रमिकों की कमी एक बड़ी समस्या बन चुकी है। कठिन परिश्रम की वजह से नई पीढ़ी इस पेशे की ओर आकर्षित नहीं हो रही। नदिया के काली नारायणपुर के सुरेश दास लगभग 50 वर्षों से बेंत शिल्प से जुड़े हुए हैं। अब उनके बेटे प्रदीप दास इस व्यवसाय को आगे बढ़ा रहे हैं। उनकी दुकान में वर्तमान में एक श्रमिक कार्यरत है। प्रदीप दास बताते हैं कि बेंत असम से कोलकाता लाए जाते हैं, जहां से वे व्यापारी इन्हें खरीदते हैं। बेंत से तैयार विभिन्न वस्तुओं की बाजार में अच्छी मांग है, लेकिन श्रमिकों की कमी के कारण उत्पादन में बाधा आ रही है। व्यापारियों का मानना है कि यदि नई पीढ़ी इस पेशे में रुचि नहीं लेती तो इसे बनाए रखना मुश्किल होगा। बेंत सिर्फ अनुशासन का प्रतीक नहीं, बल्कि यह बन चुका है कला, संस्कृति और आर्थिक विकास का अहम हिस्सा। করছেন আপনি এই ব্যবসা? এই ব্যবসা তো বহুদিন, আমি ছোটবেলা থেকে এই ব্যবসা দেখে এসেছি, তারপর থেকে এই কাজ শিখেছি। তা ব্যবসা আমি বর্তমানে 40-45 বছর হয়ে গেল কাজ করছি। এই বেত কোথা থেকে আনেন? বেত আমরা আসাম থেকে বেত আসে, শিলিগুড়িতে নিয়ে আসি উত্তরবঙ্গ, আর কোনা এক্সপ্রেসের মোড় আছে হাওড়ায়, বড় গোডাউন আছে, সেখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এই বেতগুলো যে তৈরি করেন এর কিরাম দামের মধ্যে আছে সব? বেতগুলো মোড়া আছে 1000 টাকা, 1200 টাকা, সবচেয়ে কম দামের মিনিমাম চেয়ার আছে 2500 টাকা, 2000, 2200, 2500, 3000, 3500, 4000 সিঙ্গেল চেয়ারগুলো হয় এরকম। আর এমনি সোফা সেটের চেয়ারগুলো আছে নানান রকম রেটে, 20,000, 25,000, 30,000, 35, 40 এরকম মডেল অনুযায়ী রেট হয়, কোয়ালিটির উপর। একটা চেয়ার বা এই জিনিস তৈরি করতে কোন টাইম লাগে? একটা চেয়ার করতে গেলে মডেল যেমন আছে, নানা রকম রেটের আছে, সেরকম সময়ও বেশি কম লাগে। কোনো চেয়ার আছে একদিনে হয়ে যায়, কোনো চেয়ার 2 দিন 3 দিন লাগে, 4 দিন 5 দিন লাগে। বেশি ডিজাইনের কাজ হলে, কারুকার্য বেশি থাকলে সেগুলো 4 দিন 5 দিন লেগে যায় একটা চেয়ার। এইভাবে কোথায় কোথায় যায় এগুলো? এগুলো যায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় যায়, বাইরেও চলে যায়, বিদেশেও যায়। হ্যাঁ, বিদেশেও যায়। ছোটো ছোটো ভ্যারিয়েশন আছে, বেতেরও তো ভ্যারিয়েশন আছে, বিভিন্ন বেত, যেমন শাল, সেগুন, যেমন যেমন কাঠের মধ্যে ভ্যারাইটিস জাত আছে, বেতেরও ভ্যারাইটিস জাত আছে। তারপরে সারি অসারির বিষয়টাও বেতেরও আছে। বেত হলেই যে ভালো হয়ে যাবে সেটা নয়, ভালো বেত হলে অবশ্যই ভালো হবে। আমার এখানে লোকাল ব্যবসা করি আমি। লোকাল ব্যবসায় খুব ভালো কোয়ালিটি কাজ করতে হয়, কারণ পরে অবজেকশন আসতে পারে, তাহলে আমার ব্যবসার ডিস্টার্ব হবে। ভবিষ্যতের জন্য সেই ব্যবসাটা মারতে যাবে, যার জন্য আমি ভালো ভালো কোয়ালিটি ভালো কাজ করি, লোকাল কাজ। তো আর এই যে বেঁকানো যে জিনিসগুলো, এগুলো কী করে করেন? এগুলো ফুল ল্যাম্প দিয়ে করতে হয়। ফুল ল্যাম্প জেলে হিট দিয়ে ডাইস আছে, ডাইসের সঙ্গে ফেলে হাত দিয়ে প্রেশার দিয়ে চাপ দিয়ে বাঁকা করতে হয়, সোজা করতে হয়, করে তারপরে কাজ করতে হয়। কী নাম আপনার? আমার নাম সুরেশ দাস। অ্যাকচুয়ালি আমাদের শুরু হলো 1982 সাল থেকে ফার্নিচার স্টার্ট, আর আমি 2012 সাল থেকে যুক্ত হয়েছি বাবার সাথে সাথে। এখন বর্তমানে বাবা অসুস্থ আছেন, আমি পুরোটা দেখাশোনা করছি। কী ধরনের কাজ হয় তোমার এখানে? ফার্নিচারের সমস্ত কিছু হয়, মূলত বেতের সোফা সেট, বেতের ডাইনিং সেট, দোল খাওয়া রকিং চেয়ার, হ্যাঙ্গিং দোলনা, বাচ্চাদের বেবি দোলনা থেকে শুরু করে ফার্নিচারের জগতে সমস্ত কিছুই হতে পারে। কীরকম দামের মধ্যে আছে?
একটা সিঙ্গেল চেয়ার শুরু হয় 2,500 টাকা থেকে, এবং বেতের যে বসার মোড়াগুলো বহু প্রচলিত বেতের মোড়া, সেগুলো 1,000 টাকা, 1,200 টাকা এরকম থেকে শুরু হয়। আর তাছাড়া রয়েছে যে রকিং চেয়ার, এগুলো 7,000 টাকা, 8,000 টাকা, হ্যাঙ্গিং দোলনা 4,000, 5,000 টাকা, এবং এর বাইরে রয়েছে আরও যেগুলো সোফা সেট 20,000 থেকে শুরু হয়ে যায়। বিভিন্ন ডিজাইনের উপর এবং কোয়ালিটির উপর বেস করে দামটা ডিপেন্ড করে। আর তার সাথে আমরা গদি যেটা লাগে সোফার, সেটাও সার্ভ করে দিই। যদি কেউ অপশনাল আমাদের কাছ থেকে নিতে চান আমরা দিই। যদি মনে করেন কাস্টমার যে আলাদা করে নেব, সেক্ষেত্রে সেই আলাদা করে নেবে, এবং সেটাও আমরা ব্র্যান্ডেড দিই পার্লনের একদম। আর কাঠের মধ্যে বেতের পার্থক্যটা কি? বেত মূলত ফ্লেক্সিবিলিটি এর খুব বেশি, এই ব্যান্ড হয়ে যায় কিন্তু সহজে ভাঙে না, যার জন্যে এর যে কারুকার্যটা যেভাবে ফুটিয়ে তোলা সম্ভব, কাঠের ক্ষেত্রে সেই ধরনটা আলাদা। এরকম কিছুটা বিষয় যে কাঠের অনেক কারুকার্য আছে যেটা বেতে করা সম্ভব না, বেতের অনেক কারুকার্য আছে যেটা কাঠের মধ্যে ফুটিয়ে তোলা সম্ভব না। দুটো আলাদা ধরনের শিল্প এবং দুটো আলাদা কারুকার্য, এখানেই বেশি ডিফারেন্সটা। আর এই কাজ কোথায় কোথায় যাচ্ছে তোমার? আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গাতে বিদেশেও যাচ্ছে। আমি রিসেন্টলি ইসকন মায়াপুর ইসকনে একটা কাজ করলাম, যেটা মায়াপুর ইসকন মন্দিরের কিছু কুটির হচ্ছে, সেখানে 6 ফিট বাই 8 ফুটে বড় বড় জানালা রয়েছে পার্টিশন টাইপের, সেই ডেকোরেশনের কাজগুলো সমস্ত করলাম। এছাড়া রানাঘাট নেত্রীতে আই হসপিটাল, সেখানে সমস্ত হসপিটালে যে বসার জায়গাগুলো পুরোটাই করলাম, বড় বড় কাজ। এছাড়া এমনি সিঙ্গেল চেয়ার বা বাড়িতে ব্যবহার করার জন্য একটা সোফা সেট, এগুলো তো যথেষ্ট আমাদের লোকালে রানাঘাট, কৃষ্ণ। কি নাম তোমার? আমার নাম প্রদীপ দাস।